জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা থেকে খালাস চেয়ে করা খালেদা জিয়ার আপিলের প্রথম দিনের শুনানি শেষ। কাল আবারও শুনানি অনুষ্ঠিত হবে। আজকে শুনানি শেষে ব্রিফ করছেন খালেদা জিয়ার পক্ষের আইনজীবী কায়সার কামাল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কাজল সহ আমরা সকলেই ছিলাম। আগামীকাল আবার শুনানি অব্যাহত থাকবে। আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন। এই যে অরফানেজ ট্রাস্টের নামে টাকাটা যখন জমা হওয়ার পরে এই অ্যাকাউন্ট থেকে কিভাবে অন্যদের অ্যাকাউন্টে গেল, আপনারা এই কিছু যুক্তি তুলে ধরেছেন? না, এইটা হয়েছে কি 1991 সনে আমির অফ কুয়েতের আমির এই টাকাটা দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেবের নামে একটা ট্রাস্ট খোলার জন্য, অরফানেজ ট্রাস্ট খোলার জন্য। সেই টাকাটা তখন যেহেতু অরফানেজ ট্রাস্টের অ্যাকাউন্টটা ছিল না, তখন প্রাইম মিনিস্টারের অরফানেজ ট্রাস্টে টাকাটা জমা হয়। পরবর্তীতে এই টাকাটা অরফানেজ ট্রাস্টে ট্রান্সফার করা হয় এবং এই ট্রান্সফারকৃত টাকা এখন পর্যন্ত আনইউজড আছে, আদার দেন 40 লক্ষ টাকা। এবং এই টাকা বেড়ে এখন বোধহয় প্রায় 8 কোটি 9 কোটি টাকা ব্যাংকে গচ্ছিত আছে। একটা টাকাও তসরুপ করা হয়নি। যদিও পতিত স্বৈরাচারের প্রধান পলাতক শেখ হাসিনা জাতিকে বিভ্রান্ত করার জন্য আপনাদের মিডিয়াকে ব্যবহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক ধরনের মিথ্যাচার করেছেন, অপবাদ দিয়েছেন, যা আইনগতভাবে কোনো কিছুই ছিল না। ধন্যবাদ। না, আদালত মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন ওনার সাজা বহাল এবং এনহ্যান্সমেন্ট করার ক্ষেত্রে সবসময় ইউজ করেছেন একটা শব্দ, প্রিজাম্পশন। অর্থাৎ প্রিজাম্পশনের বাংলাটা কি? ধারণা, অনুমান নির্ভর একটা সাজা দেয়া হয়েছে, যা ওনারা প্রিজাম্পশন করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে। ক্রিমিনাল প্র্যাকটিসে, ক্রিমিনাল লতে প্রিজাম্পশনের কোনো স্থান নেই। সবকিছু প্রমাণ করতে হয় বিয়ন্ড রিজনেবল ডাউট। ট্রাস্টে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটেলন না, ট্রাস্টি না, ওনার নামে কোনো চেক ইস্যু হয় নাই, ওনার কোথাও কোনো সিগনেচার নেই। কিন্তু তারপরেও ওই যে আমি বললাম পলিটিক্যাল স্কিম, সেই স্কিমের অংশ হিসাবে তৎকালীন সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল যেন তিনি নির্বাচনে অংশগ্রহণ না করতে পারেন। কারণটা ছিল হলো ফেসিজমকে দীর্ঘায়িত করার জন্যই এই কাজগুলো করা হয়েছিল। ধন্যবাদ। আমরা সরাসরি ছিলাম আইনজীবী কায়সার কামালের বক্তব্যে।